আর এই কেকটা হচ্ছে আমার মায়ের হাতের কেক। এখন এটা কাটিং করব, তারপর খাবো, খেয়ে বলবো মাকে আর তোমাদেরও বলবো কেমন হয়েছে। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। আর তোর এই যে ভূতনি না কি বললি, ওটাকে সান্টা বানিয়েছিস না ভূতনি বানিয়েছিস, ওটাকে খাওয়াবি? আর তোমাকে মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। খুব ভালো হয়েছে কেকটা, খুবই ভালো হয়েছে। আর এখানে কেমন হল বল, কেমন খেতে হয়েছে? কেকটা তো খুব ভালো হয়েছে, আগে মানে আমার মাকেও আগেও বলি যে খুব ভালো হয়েছে। আর এখানে নতুন একটা অ্যাড হয়েছে, এখানে হচ্ছে যে না অরেঞ্জ আছে না, অরেঞ্জের ওই যে খোসাটা আছে, খোসা গ্রেট করে দিয়েছে, ওর জন্য ফ্লেভারটা আরও সুন্দর হয়ে গেছে, খুব আর ভালো এই যে লাগছে। ভূতনিকে দিলি না, ভূতনি। ভূতনি, হ্যালোইনের ভূতনি। ও খেয়ে ফেলে দিয়েছে, ব্যাস। চলো, তো আমাদের হচ্ছে ক্রিসমাস সেলিব্রেশন হয়ে গেল, তাই তো? বিছানায় বসে আমরা প্রতিবার এরকম বিছানা বসেই কেক সেলিব্রেশন করি, তাই না বল? তো চলো একটু কেক খাওয়া যাক, খেয়ে তারপরে হচ্ছে কাজ সেরে নেবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর সকালবেলা হচ্ছে ভিডিও ক্লিপ নিয়েছি, ক্লিপটা নেওয়া হয়েছে কিন্তু হচ্ছে ইন্ট্রোই দেওয়া হয়নি। তো যাই হোক, আজকে মেরি মেরি ক্রিসমাস। সবাই খুব এনজয় করো, খুব খুব ভালো থেকো। আর খুব এদিক ওদিকে অনেকে পিকনিক করছো, কে কে কোথা থেকে পিকনিক করছো কমেন্ট করে জানিও। আর পিকনিকে অনেক মজা করো, কিন্তু সেফলি করো আর কি। আর সকালবেলায় আমি আজকে এই যে লিকার চা নিয়ে নিয়েছি, আর এই যে আমার হোমমেড আমি যে বানিয়েছি কেক, এই কেক দিয়ে চা খেয়ে নেবো। তো চলো চাটা খাই, খাওয়ার পরে হচ্ছে আজকে রান্নাবান্না। আজকে আমাদের পিকনিকের আজকে কোনো প্ল্যান নেই, জানি না এবার পিকনিক হবেও কি না আদেও, কারণ আজকে পিকনিক করার কথা ছিল, সেটা ক্যান্সেল হয়ে গেল। তো দেখা যাক আর হয় কিনা নেক্সট টাইম পিকনিক হলে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। তবে আজকে প্লেন একদম মানে ঘরে যা আছে তাই রান্না করব। চিকেন আনতে যাওয়ার ইচ্ছাটুকু আমার আজকে করছে না, যেহেতু বিকেলবেলায় ইচ্ছা আছে একটু বেরোবো, আমাদের এখানে যে চার্চ আছে ওই চার্চে একটুখানি যাবো। তো চলো চাটা আগে খাই, তারপরে সারাদিন আজকে কি করছি না করছি দেখতেই তো পাবে। তো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। সকাল সকাল আজকে হচ্ছে চা কেক, বিস্কুট না চা আর হচ্ছে কেক খেয়েছি। খাওয়ার পর এখন হচ্ছে খাবো এই দেখো ডিম আলু পেঁয়াজ ভাজা দিয়ে মেখেছি, আর হচ্ছে বিট গাজর ভাজা। আমিও তাই খাবো আজকে ওটস বা রুটি কিছুই খাবো না। তো ছাদে গিয়ে খাবো, কারণ যেহেতু পিকনিক হচ্ছে না, এখনকার রোদটা ভালো লাগবে, দুপুরবেলা রোদটা ভালো লাগবে না, যে কারণে এখন ভাতটা নিয়ে চলে যাব ছাদে, ছাদে ভাত খাওয়ার জন্য। তাহলে পিকনিকের যে ইচ্ছাটা বা মনে একটু আক্ষেপ ছিল সেটা আর কি চলে যাবে। তো চলো উপরে যাই, গিয়ে আবার সবার সাথে কথা হচ্ছে। দুজনে আজকে মানে আমার ছাদ বাগানে বসে বসে খাবো। এই দেখো বাবার ভাত নিয়ে চলে এসছে, জল টল সব নিয়ে চলে এসছি, খাবো, খেয়ে গিয়ে রান্না করবো। চলো খেয়ে নিই, পিকনিকের মজাটা মিটে গেল আমাদের আজকে। আমি আর বাবাই দুজনে রেডি হয়ে গেলাম, বাবাই ওই যে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেলাম। তো চলো আমাদের এখানে একটা চার্চ আছে, ওই চার্চে থেকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি আর আমরাও একটু ঘুরে আসি। যেহেতু আজকে কোথাও যাওয়া হলো না, মন মানে ঘরে বসে থাকলে মন খারাপ করবে, তার থেকে যাই ওখান থেকে একটু ঘুরে আসি। আর পুচকেগুলোর জন্য কেক নিয়ে নিয়েছি, একটু আচার নিয়ে নিয়েছি চালতার। তো ওগুলোকে ওদেরকে দিয়ে দেবো ডেকে, ওদের বাড়ির কাছাকাছি আর কি। তো ওদেরকে ডেকে দিয়ে দেবো, এই যে সব প্যাক করে নেওয়া হয়েছে, এগুলো এবার একটা ব্যাগে ঢুকিয়ে নেবো। চলো, তো চলো যাওয়া যাক, একেবারে চার্চে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। মা আর ছেলে দুজনে মিলে চলে আসলাম হাঁটতে হাঁটতে চার্চের মধ্যে, বেথুয়াডাওয়ারি চার্চ, ফরেস্ট গেটের কাছে এই চার্চটা আছে, ক্যাথলিক চার্চ আর কি। তো এখানে ভালোই বেশ মেলা টেলা বসেছে। আমরা গতবার গিয়েছিলাম আর এবার গেলাম, 2 বছর ধরে যাচ্ছি, বেশ ভালো লাগে, বেশ লোকজন হয়, বেশ মজাই করে সবাই, আর খুব সুন্দর করে সাজায়। আর এখানে মেরি ক্রিসমাস লেখা রয়েছে, একটা ফোয়ারা টাইপের করেছে, বেশ ভালো লাগছিল আর কি, সুন্দর করে ডেকোরেশন করেছে। আর এই যে এইখানে যে ডেকোরেশনটা করেছে সেটা যিশুজির হচ্ছে জন্ম স্থানটা বানিয়েছে, এই যে কটন দিয়ে হচ্ছে বরফ বানিয়েছে, বেশ ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল। তো এখানটাতে একটু ভিডিও ক্লিপ নিয়ে আমরা আর কি বেরিয়ে যাব হচ্ছে মেন চার্চের কাছে। তো দেখো কত সুন্দর করে ডেকোরেশন করেছে, তোমরা কমেন্ট করো যে ডেকোরেশনটা কেমন লাগছে। আমার তো বেশ ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে আর কি, খুব সুন্দর লাগছিল। মানে উড টুট দিয়ে বা কিছু হচ্ছে মানে আর্টিফিশিয়াল ম্যান এসব দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল, যদিও সব আর্টিফিশিয়াল ফুল বা
যা বানিয়েছে সব কিছুই। কিছু হচ্ছে অরিজিনাল ফুল ছিল, গাঁদা ফুল, রজনীগন্ধা ফুল, তো বেশ ভালো লাগছিল আর কি। তারপরে আমি আর বাবাই দুজনে আর কি একটু ক্লিপ নিয়ে নিলাম এই যে। তো আমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করো। আমি একদম সিম্পলভাবে গেছি। আর এই দেখো উপরটা কত সুন্দর করে আর্টিফিশিয়াল ফুল এমনি মানে অরিজিনাল কাঁচা ফুল দিয়ে করে সাজিয়েছে। আর এখানে একটা স্টারও বানিয়েছে, জানো তো, স্টারটা হচ্ছে আর্টিফিশিয়াল ঘাস দিয়ে বানানো আর কি স্টারটা। তো তার জন্য স্টারটারও একটা ছবি নিয়ে নিলাম। আর এই দেখো এত সুন্দর করে সাজিয়েছে। এবার চলে যাচ্ছি মেন চার্চের ভিতরে। তো মেন চার্চে খুব হালকা করে একটা সাউন্ড ছিল, মিউজিক চলছিল, যে কারণে আর কি আমি ওখানে সাউন্ডটা দিতে পারছি না। এই দেখো আমাদের চার্চের ভিতরে বেথররি যুগপুর ফরেস্ট গেটের কাছে যে চার্চটা আছে সেখানে। তো তোমরা কে কে এসেছিলো অবশ্যই কমেন্ট করো। আর কে কোথায় পিকনিক করলে অবশ্যই সেটা জানি। আর কেমন কাটলো তোমাদের বড়দিনটা। তো এই দেখো এখানে যিশুজিকে হচ্ছে এত সুন্দর করে, এটা হচ্ছে ছোটোবেলার একটা কি বলবো স্মৃতি তুলে ধরা হয়েছে। এখানে এরকমভাবেই করে হয়তো, বা আমরা জানি না যদিও। তো ওনাদের যেরকম নিয়ম আছে সেরকমভাবে করেছে। তারপরে পুরো চার্চটাকে এইভাবে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো আমাদের ডুয়েল ক্যামেরায় আর কি আমরা পুরো চার্চটাকে তুলে ধরছি। তো তোমরা কেমন কমেন্ট করো চার্চের ভিতরটা কেমন লাগলো তোমাদের। আর প্রচুর কিছু রয়েছে। আর ওই কোনায় জানো তো একটা বড় মোমবাতি জ্বলছে, এই দেখো। আমি ওটার সামনে থেকে ফটো তোলা হয়েছে কিন্তু ওটা আমি দিতে পারলাম না। যাই হোক, তারপরে নিমকি কিনে বাড়ি চলে আসলাম। মানে বেশিক্ষণ ছিলাম না আমরা ওখানে, হয়তো বা ওই 45 মিনিট কি 1 ঘন্টা মতো ছিলাম। তারপরে ওখানে নিমকি কিনে মানে বাবাইকে বললাম যে তুই তাহলে আর কিছু খাবি, ও বললো যে না আমি আর কিছুই খাবো না, নিমকি খাবো। তো চলো নিমকি খেয়ে আমরা এই যে দুজনে মিলে বেরিয়ে পড়লাম, হাঁটতে হাঁটতে বাড়িও চলে আসলাম। বাবাই চা করে পুরো রেডি হয়ে বসে রয়েছে। ও রেডি ফ্রেশ হয়েছে, ফ্রেশ হয়ে চাও পর্যন্ত করেছে। আর আমি দেখো বসে রয়েছি, এই দেখো আমি এখনও পর্যন্ত বসে রয়েছি। আমি এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে চাটা খাবো। তো চলো আমি ফ্রেশ হয়ে নিই আর একটা চাটা, ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিই। তারপরে এই যে এত পিপি রয়েছে, এই পিপিগুলো সব কাটবো। তো চলো আর কি করা যাবে, এগুলো সব ছটপট করে কাজ সেরে নিই। তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে। তারপরে দেখা হচ্ছে আবার। দুপুরে সব তরকারি রয়েছে। এই যে এখানে হচ্ছে ওই যে আলুটা রয়েছে, উচ্ছেটা নেই, আলুটা রয়েছে যে কারণে এটা দিয়ে খাওয়া যাবে। ডিম আর 2 পিস ডিম রয়েছে, পিনাট বাটার রয়েছে, আর নলেন গুড় আছে। নলেন গুড়টা খাবো না যদিও। তো এটা দিয়ে আর কি যদি লাগে পিনাট বাটার দিয়ে খেয়ে নেবো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকছে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। বাবাইও এটা দিয়েই খাবে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে আমার প্রচুর হচ্ছে অনিয়ম হয়ে গেছে ভিডিও দিতে গিয়ে, তো সেজন্য সরি, কারণ একটু প্রবলেমের মধ্যে ছিলাম যে কারণে এরকম হচ্ছে। কালকের থেকে অবশ্যই হচ্ছে কন্টিনিউ ভিডিও আসবে। তো চলো টাটা, বাই বাই।